আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হয়ে যেতেছে। আজকের ভিডিওটা হচ্ছে একটা ছেলের জীবনে বাইক করার প্রয়োজন। বাইক এমন একটা জিনিস যেটা বাংলাদেশের 90% পোলাপানি পছন্দ করে, তাদের মধ্যে আমিও একজন। আমিও বাইক রাইড করতে অনেক বেশি পছন্দ করি। আমার যখন আগে একটা বাইক ছিল তখন আমার মন সবসময় অনেকটা বেশি ভালো থাকতো। যখনই আমার ভালো লাগতো না তখন আমি বাইক নিয়ে বেরিয়ে যেতাম ঘুরতে এবং চার সাইডে কি কি আছে সবকিছু এক্সপ্লোর করতাম। তেমনি আপনার কাছে যদি একটি বাইক থাকে আপনি চাইলেই কিন্তু যে কোনো জায়গায় এক্সপ্লোর করতে পারেন এবং আপনার আশেপাশের জায়গাগুলো নতুন ভাবে চিনতে পারেন। আমরা এরকম একটা যুগে আছি বর্তমানে যে আমাদের নিজের জন্য আমরা নিজেরা টাইম বের করতে পারি না। তখন যদি আপনার কাছে একটি বাইক থাকে আপনি চাইলে নিজের জন্য একটু একটু করে টাইম বের করতে পারবেন এবং চারো সাইডের জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। 2 মাস আগে যখন আমার হাতে বাইক ছিল তখন আমি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারতাম, কিন্তু এখন আমি পারি না বিকজ এখন আমার হাতে বাইক নাই। বাইক থাকার সুবিধাই হইতেছে এটা যে আপনি চাইলেই নিজের মনের ইচ্ছা মতন ঘুরতে পারবেন, চারো সাইডের জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। আমার আশেপাশে কি আছে আমি নিজেও জানতাম না বিকজ আমি একটা শিডিউলের মধ্যে ছিলাম। বাসা টু অফিস, অফিস টু বাসা, দেন বাসা এসে ইউটিউবিং এর কাজ, দেন আবার বাসা টু অফিস, এরকম একটা শিডিউলের মধ্যে ছিলাম। তো যখন আমার কাছে বাইক ছিল আমি তখন চাইতাম বাইক চালাইতে বেশি বেশি করে, আর তখন আমি জায়গাগুলো এক্সপ্লোর করতাম। তো বাইক থাকার সুবিধা হইতেছে এটা, আবার কিন্তু বাইক থাকার অসুবিধাও আছে। সেটা হইতেছে আপনার পকেটে মানি থাকতে হবে বাইক চালানোর জন্য, কারণ বাইকের একটি খরচ আছে। অনেকে বলে যে বাইক চালানো আর বউ চালানো সেম খরচ, কিন্তু আমার কাছে তেমনটা লাগে নাই। যদি আপনি একটা ভালো ব্র্যান্ডের ভালো বাইক কিনেন তাহলে আপনার খরচ একদমই কমে যাবে, আপনার বাইক লাইফটা একদমই সুন্দর যাবে। আমি বাইক চালানোর জন্য প্রথমে একটা আরকেএস কিনছিলাম, যেটা আমি চালানো শেখার পরে সেল করে দিছিলাম। দেন আমি মনোটন নেই, ওটার মধ্যে বিশেষ অনেকগুলো সমস্যা ছিল বিকজ আমি বাইক চালানো পারি, বাট বাইকের কি কি সমস্যা এবং কি কি দেখে বাইক কিনতে হয় তা আমি ঠিক মতন জানতাম না। আর আমি পাকনামি করে কিন্তু বাইক কিনছিলাম, আপনারা তার দেখছিলেনই আগের ভিডিওগুলোতে। তো এরকম ভুল তো আমি আর করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখাই দিছে, নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি শোরুম থেকেই বাইক কিনবো। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে এখন একটা আমরা হন্ডা লিভো বাইক রাইড করতেছি। এটা হচ্ছে আমাদের প্রিয় সবুজ ভাইয়ের বাইক। আমি যখন এখন মন চাই মাঝে মধ্যে তার বাইকটা নিয়ে বেরোয় যাই একটু ঘুরতে, বিকজ ওই যে আমার নেশা হয়ে গেছে এক্সপ্লোর করার জায়গা, আর আমার কাছে এখন বাইক নাই। তাই আমি তার বাইকটা নিয়ে মাঝে মধ্যে অল্প অল্প সময়ের জন্য বের হই আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। তো বন্ধুরা এখন এখানে আরেকটা কথা আছে, আপনার বাইকটাকে কিন্তু নেশা বানানো যাবে না। যদি আপনার সামর্থ্য না থাকে কিন্তু বাইক আপনার অনেক বেশি প্রয়োজন এবং অনেক বেশি প্রিয় হয়ে থাকে, তাহলে তখন সেটা আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। আগে আপনাকে আপনার বাইক কেনার মতন একটা টাকা একসাথে করতে হবে, দেন আপনাকে আপনার বাইককে ভালোবাসতে হবে। বিকজ সবার আগে আপনার লাইফ, দেন আপনার বাইক। বুঝতে পারছেন? বাইককে কখনো নেশা বানাবেন না, নেশা বানালেই আপনার জীবন শেষ। বিকজ আমি এটা বুঝতে পারছি, যখন আমার কাছে বাইক ছিল, আমার কাছে টাকা ছিল, তখন আমি একটা বাইক কিনছি। হঠাৎ করে যে আমার কাছে টাকার সংকট এসে পড়ে তখন কিন্তু আমি বাইকটার খরচ আর সামলে উঠতে পারতেছি না। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন, টাকা কামানোর আগে কেউ বাইক কিনেন না, তাহলে সেটা হবে আপনার জন্য একটি ভুল ডিসিশন। আমি জানি না আমি আপনাদের ঠিক কতটা এক্সপ্লেন করে বুঝায় বলতে পারছি, তো আমার ছোট ছোট ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।